চতুর্থ দফা লোকসভা নির্বাচন বীরভূমে শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হলো। 2024-এর লোকসভা নির্বাচন বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে আজ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করলেন বীরভূমের সাধারণ মানুষ। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে প্রদান করেন। সুষ্ঠুভাবে চতুর্থ দফার ভোট সম্পূর্ণ হলো বীরভূমে। ভোট সম্পূর্ণ হওয়ার শেষে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের সামনে মুখোমুখি হন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। ভোট মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে এবং এই ভোটটাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে বীরভূম জেলার মানুষ উৎসব আকারে নিয়েছে। কারণ আমি গত রাত্রে নানুরের বিভিন্ন প্রান্তে আমি গিয়েছি এবং দেখেছি মানুষ, পুরো গ্রামের মানুষ একত্রিত হবে, সংঘবদ্ধ হবে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সকল রান্না করে রাতে ভোজ খাচ্ছে গ্রামের মানুষ। তো সর্বত্র উৎসব আকারে নিয়েছে, যেটা বিগত দিনে 2011 প্রাককালে যেগুলো বোমাবাজি হতো ভোটের আগের দিন, এবছর মানুষ সকলে মিলিতভাবে পাশাপাশি বসে খাবার খেয়েছে, সেটা আমি দেখেছি। দেখুন, আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে বীরভূম জেলার তৃণমূল বিরোধী কোনো সংগঠন আছে বলে আমার মনে হয় না। এর আগেও বলেছিলাম, আপনি যদি বিজেপি বলেন বা সিপিআইএম বলেন, কোনো দল 30%-এর বেশি তারা প্রত্যেকটি বুথে বুথ এজেন্ট দিতে পারবে না। আজকে মিলিয়ে নিন, 30% 10% এজেন্ট দিতে পারেনি। তো স্বভাবতই অভিযোগ করে তাদেরকে তো পাশ কাটি পেরিয়ে যেতে হবে। মানুষকে তো বোকা বানানোর বা টিয়ার বানানো, এটাই একটা ওদের প্রচেষ্টা। ওদের 365 দিন মানুষ পাশে থাকবে না, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষ হয়ে কাজ করবে না। আর ভোটের সময় ভোট চাইলে মানুষ ভোট দিয়ে দেবে, বুথ যেন ভোটের আগের দিন খুললে বুথ যেন পেয়ে যাবে। টাকা ছড়ালে মানুষ, আর সে যুগ নেই, সে জামানা নেই যে টাকা দিয়ে মানুষকে ভুল পথে পড়ে যাবে। মানুষ বুঝতে শিখেছে। তাছাড়া বঙ্গময়ী, বাংলার মা, বাংলার জননী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্য দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। আর বাংলা মানুষের বোকা বানানো যাবে না। দাদা, বীরভূম লোকসভা কেন্দ্রটা কি হবে? আপনি বললেন বীরভূম লোকসভা কেন্দ্রটাই কি দেখলেন? বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় জিতছে। বিগত দিনে 1 লক্ষেরও কম ভোটের ব্যবধানে জিতেছিল। এই বছর 4 তারিখে গণনা কেন্দ্রে আপনাদের মাধ্যমে সকলকে আসার জন্য অনুরোধ করব। 4 তারিখে ব্যালট বক্স খুলব, শুধু জোড়া ফুল দেখতে পাবেন, বিরোধীরা সর্ষের ফুল দেখবে। 2 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে শতাব্দী রয় জিতবে। কোন কোন বিষয়গুলো কাজ করবে? একমাত্র প্রথম যে বিষয় সেটা লক্ষ্মী ভাণ্ডার। মায়েরা লক্ষ্মী ভাণ্ডার, মায়েরা দলবদ্ধ হবে, সারিবদ্ধ হবে, লাইন দাঁড়িয়ে সকাল সকাল ভোট দিয়েছে। 2 নম্বর হচ্ছে কেন্দ্র সরকার যে 100 দিনে কাজের টাকা দেয়নি, বাংলাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। মমতাময়ী মা, বঙ্গজননী, মুখ্যমন্ত্রী তিনি প্রত্যেকটি মানুষই 100 দিনে কাজের টাকা দিয়েছেন। 3 নম্বর হচ্ছে আবাস যোজনা, যেটা কেন্দ্র সরকার 3 বছর হলো বাংলার মানুষকে বঞ্চনা করেছে। সে আবাস যোজনা টাকা নির্বাচন আচরণবিধির আগে আমাদের মমতাময়ী মা, বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন আবাস যোজনা টাকা তিনি দিয়ে দেবেন নির্বাচন আচরণবিধি কেটে গেলে। সর্বতই মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো দিয়েছেন সে কথাগুলো রেখেছেন, বিগত দিনেও আগামী দিনেও রাখবেন। সেই হিসাবেই মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীদের আশীর্বাদ করবে। 19 সালে 4টি বিধানসভায় হেরেছিলেন, 3টে বিধানসভায় লিডে জিতিয়েছিলেন। এবারে কি হলো? এবছরে আমাদের যেটুকু ক্যালকুলেশন, সেই হিসাব অনুযায়ী প্রত্যেকটি বিধানসভায় আমরা জিতব এবং সেই হিসাবে 2 লক্ষ ভোটের ব্যবধানে শতাব্দী রয় জিতবে। আর বোলপুর লোকসভা কেন্দ্রের কথা যদি বলেন, আমাদের অসিত মাল এখানে প্রার্থী আছে, তিনি 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। ঠিক আছে।